এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজকে কোটাম্বি স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলকে 211 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নিল এবং সিরিজে তারা 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এর আগে ভারত টি-20 সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে 2-1 ব্যবধানে। টসে হেরে ব্যাট করতে নেমে ভারত 50 ওভারে 314 রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের সামনে। ভারতের মহিলা দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেন স্মৃতি মান্ধানা, প্রতিকা রাউল, হরনীল দেওল, হরমনপ্রীত কাউর, রিচা ঘোষ ও জেমিমা রড্রিগেস। ভারত 50 ওভারের শেষে এদের ব্যাটিং দক্ষতার উপর নির্ভর করে 314 রানের একটা বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সামনে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল মাত্র 26.2 ওভার ব্যাট করে অল আউট হয়ে যায়। তারা 103 রান তুলতে সক্ষম হয় এবং তারা এই ম্যাচ 211 রানের বিশাল ব্যবধানে হেরে যায়। এই ওয়েস্ট ইন্ডিজ দলটার মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। এই দলটাতে ম্যাথিউস, ডটিন, ক্যাম্বেলের মতন সমস্ত প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ দলটার মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। এই দলটা নিজেদের দিনে যেমন বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, আবার যেদিন নিজেদের দিন থাকবে না সেদিন বিশ্বের যে কোনো দলের কাছে খড়কুটোর মতন উড়ে যেতে পারে এই ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করতে পাঠায় ভারতীয় মহিলা দলকে। ভারতীয় মহিলা দলের স্টার ওপেনার স্মৃতি মান্ধানা আজকে 91 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। তিনি 102 বল ফেস করেন, 13টা 4 মারেন তার এই 91 রানের ইনিংসে। তার 50 রান আসে 62 বলে। ভারতের আরেক ওপেনার প্রতিকা রাউল, যার আজকে অভিষেক হলো, তিনি আজ দেখে শুনে খেলেন। তিনি 69 বলে 40 রান করেন, তার ইনিংসে ছিল 4টি 4। এছাড়া ভারতের হয়ে উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন হরনীল দেওল। তিনি 50 বল খেলে 44 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। হরমনপ্রীত কাউর আজকে 23 বলে 34 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন, তার এই ইনিংসে ছিল 3টি 4 এবং 1টি ছক্কা। ভারতের স্টার উইকেটকিপার ব্যাটসম্যান রিচা ঘোষ আজকে 13 বলে 200 স্ট্রাইক রেটে 26 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন, তার ইনিংসে ছিল 4টি 4 এবং 1টি ছক্কা। জেমিমা রড্রিগেস 19 বলে 31 রানের একটা চিত্তাকর্ষক ইনিংস খেলেন, এই ইনিংসে ছিল 3টি 4 এবং 1টি ছক্কা। ভারতীয় দল শেষ পর্যন্ত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 314 রান তুলতে সক্ষম হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত বোলিং করেন জাইদা জেমস। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার 8 ওভার বল করেন, 45 রান খরচ করে ভারতের 5টি উইকেট তুলে নেন। এছাড়া ডটিন নেন 1টি উইকেট এবং ম্যাথিউস নেন 2টো উইকেট। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে করতে হবে 315 রান। এমন অবস্থায় ব্যাট করতে নেমে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল। 0 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের 2 ওপেনার প্যাভিলিয়নে ফিরে যান। ওয়েস্ট ইন্ডিজ দলের আশা ভরসা ম্যাথিউসকে 0 রানে আউট করে দেন রেনুকা সিং, তার ক্যাচটি লুফে নেন রিচা ঘোষ। তিনি 5 বল খেলে 0 রানে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার জোসেফ মাত্র 0 রানে রান আউট হয়ে যান, তাকে রান আউট করে দেন রড্রিগেস। ওয়েস্ট ইন্ডিজের আরেক আশা ভরসা, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জেতার জন্য যার উপর অনেকখানি নির্ভর করে, সেই ডটিন আজকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি আজকে 8 রান করেন, তিনি 11 বল ফেস করেন এবং রেনুকা সিং এর বলে বোল্ড হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বলার মতন রান বলতে গেলে করেছেন সেমাইন ক্যাম্বেল, তিনি 21 রান করেন এবং ফ্লেচার 24 রানে নট আউট থেকে যান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বলার মতন তেমন কেউ রান করতে পারেননি। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন ভারতীয় ফাস্ট বোলার রেনুকা সিং। তিনি 10 ওভার বল করেন, 1টি মেডেন নেন, 29 রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের 5টি উইকেট তুলে নেন এবং নিজের হাতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সিট দাঁড়া ভেঙে দেন। এছাড়া তিতাস নেন 1টি উইকেট, প্রিয়া মিশ্রা নেন 2টো উইকেট এবং দীপ্তি শর্মা নেন 1টি উইকেট। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল 26.2 ওভারে 103 রান করে অল আউট হয়ে যায় এবং
ম্যাচটা তারা শেষ পর্যন্ত 211 রানের বিশাল ব্যবধানে হেরে যায়। এখনও আরও 2টি ওয়ানডে ম্যাচ বাকি আছে। দেখা যাক ভারত কি পারবে এই ওডিআই সিরিজ 3-0 ব্যবধানে জিতে নিতে, নাকি ওয়েস্ট ইন্ডিজ আবার কামব্যাক করবে, সেটা সময়ই বলবে। আমাদের আজকের ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।